হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানব একটি গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সি সম্পর্কে। এই গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সিটি এসেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড থেকে। এই পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের নর্দার্ন রিজিয়ন থেকে ভ্যাকান্সি এসেছে। এই নর্দার্ন রিজিয়ন ছাড়া নর্দার্ন রিজিয়ন 1, সাউদার্ন রিজিয়ন 2, ওয়েস্টার্ন রিজিয়ন 1 আর ওয়েস্টার্ন রিজিয়ন 2 এই সমস্ত রিজিয়ন থেকে কিন্তু ভ্যাকান্সিটি আউট হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা আইটিআই আছো, ডিপ্লোমা আছে, তার সাথে সাথে যারা বিটেক পাস আউট স্টুডেন্ট আছে, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। তো আজকের ভিডিওতে আমরা দেখব এখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, তার সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কি কি আছে, সিলেকশন প্রসেস কি কি আছে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে জানবো। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এই পাওয়ার গ্রিডের তরফে টোটাল এখন বর্তমানে যে এই অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকান্সিটি এসেছে 4টে রিজিয়ন থেকে। নর্দার্ন রিজিয়ন 1, সাউদার্ন রিজিয়ন 2 আর ওয়েস্টার্ন রিজিয়ন 1 অ্যান্ড ওয়েস্টার্ন রিজিয়ন 2 এই 4টে জায়গা থেকে কিন্তু এই ভ্যাকান্সিটি বার হয়েছে। এই 4টে জায়গার যে ভ্যাকান্সিগুলো এসেছে সেখানে কিন্তু স্টেট ওয়াইজ সিট দেওয়া আছে। এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এলিজেবল, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো জোনে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে ফর্ম ফিল আপের জন্য। দেখবে এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা প্রত্যেকটা রিজিয়নের জন্য কিন্তু সেম থাকবে। ঠিক একই রকমভাবে যখন আমাদের ইস্টার্ন রিজিয়নও বার হবে তখনও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশানই থাকে, এজ লিমিটও কিন্তু সেমই থাকে। দেখবে যারা আইটিআই পাস করেছো ইলেকট্রিশিয়ান নিয়ে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে আইটিআই ছাড়া যারা ডিপ্লোমা করেছো ইলেকট্রিক্যাল নিয়ে তোমরাও অ্যাপ্লাই করতে পারবে, যারা ডিপ্লোমা সিভিল নিয়ে করেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে যারা বিটেক করেছো ইলেকট্রিক্যাল নিয়ে তারাও এখানে এলিজেবল হবে ফর্ম ফিল আপের জন্য। তার সাথে যারা বিটেক করেছো সিভিল ট্রেডের উপরে তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এই পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড দেওয়া হয়ে থাকে। যারা ইলেকট্রিশিয়ান আইটিআই নিয়ে পড়ে থাকবে তোমরা এখানে একটা স্টাইপেন্ড পাবে 13,500 টাকা। যারা ডিপ্লোমা নিয়ে করে থাকবে সিভিল বা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নিয়ে পাস আউট করে থাকবে তোমরা এখানে অ্যামাউন্ট পাবে 15,000 টাকা। তার সাথে যারা গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল আর গ্র্যাজুয়েট সিভিল নিয়ে পাস আউট হয়ে থাকবে তোমরা পাবে 17,500 টাকা। এখানে একটা ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড দেওয়া হয়ে থাকে। তার সাথে সাথে ইস্টার্ন রিজিয়নে যখন বার হবে অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকান্সি সেখানেও কিন্তু সেম একই রকম স্টাইপেন্ড পেয়ে থাকবে তোমরা। তোমরা যদি আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। যারা কারেন্ট পাস আউট করেছো, যেমন 2024 সালে যারা পাস আউট করেছো 12/3/2024 থেকে 11/3/2026 আগে যাদের যাদের এই ডেটের মধ্যে ডিগ্রি কমপ্লিট হয়ে আছে, মানে 2024, 2025 আর 2026-এ 11/3/2026 আগে যদি তোমাদের পাস আউট হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। লাস্ট 2 বছর পাস আউট হওয়ার পরে যারা লাস্ট 2 বছরের মধ্যে পাস আউট করেছো তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যারা আইটিআই পাস আছো তোমাদের এনএপিএস পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। তার সাথে যারা ডিগ্রি আর ডিপ্লোমা আছে তোমাদের কিন্তু এনএটিএস পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে। এই রেজিস্ট্রেশন করানোর পরে তোমাদের পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে কেরিয়ার বলে একটা অপশান পাবে, সেই অপশানে যাবে, দেখবে অ্যাপ্রেন্টিসশিপ বলে একটা অপশান আছে, তারপরে অ্যাপ্লাই অনলাইন করবে, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। তোমাদের এখানে যে ফাইনাল সিলেকশন আছে সেটি কিন্তু মেরিট বেসিসেই হয়ে থাকবে। এখানের জন্য কোনো ইন্টারভিউ বা কোনো রিটেন এক্সাম হবে না। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে 1:5 রেশিওতে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। আর তোমাদের এখানে ট্রেনিং চলবে 1 ইয়ারের একটা ট্রেনিং হয়ে থাকে। অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু একটা পার্টিকুলার 1 ইয়ারেরই ট্রেনিং হয়ে থাকে। তোমরা যখন রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, যেমন তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, SC ST OBC সার্টিফিকেট, তার সাথে তোমাদের ব্যাংকের পাসবুক। এটা কিন্তু এনএপিএস বা এনএটিএসে যখন রেজিস্ট্রেশন করাবে সেই সময় কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জব বা পার্মানেন্ট জবের আপডেট পেতে বা অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সি সম্পর্কে জানতে। তার সাথে সাথে তোমাদের এখানে ফিটারের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেই ট্রেড থিওরি থাকে সেই ট্রেড থিওরি কিন্তু টপিক ওয়াইজ এখানে পুরোপুরি ক্লাস করানো হয়ে থাকে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং
আপডেট পেতে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। এখানে আমরা যে নোটিশটা দেখলাম এই নোটিশটা হচ্ছে নর্দার্ন রিজিয়নের। এই নর্দার্ন রিজিয়ন ছাড়াও এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে সাউদার্ন রিজিয়ন 2, নর্দার্ন রিজিয়ন 1, ওয়েস্টার্ন রিজিয়ন 1 আর ওয়েস্টার্ন রিজিয়ন 2 সমস্ত রিজিয়নের কিন্তু তোমাদের পিডিএফটা পুরোপুরি আপলোড করা থাকছে। তোমরা সেখান থেকে সমস্ত নোটিফিকেশানগুলো ডাউনলোড করে নিতে পারবে।